আজকের রেসিপি পনির দিয়ে আলু দিয়ে রসা। প্রথমে পনিরটা কেটে নিয়েছি, তারপরে কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে পনিরটা ভাজার জন্য। তো একটা একটা করে পনির দিয়ে দিলাম কড়াইতে। পনিরটা দেওয়া হয়ে গেছে, পনিরটা একটু উল্টে নেবো, উল্টে পাল্টে একটু তেল দিয়ে আমরা ভালো করে পনিরটা ভেজে নেবো। বন্ধুরা, এদিকে পনিরটা ভাজা হতে থাক, আর এদিকে আমরা গরম জল করে নিয়েছি একটা পাত্রে। গরম জলের মধ্যে আমরা একটু লবণ দেবো, লবণ দিয়েছি। এবার একটু হালকা করে হলুদের গুঁড়ো দেওয়া হবে, হালকা করে হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, লবণ আর হলুদ। এবারে আমরা পনিরটা তুলে নেব। এই যে পনিরটা তুলে নিলাম, নিয়ে এবারে পনির তোলা হয়ে গেছে। পনিরটা এবার জলে দিয়ে দেবো। আমরা আলুটা ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবারে আমরা আলু দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে রাখবো। লাল লাল করে ভাজলে ভালো হবে। তো লবণ দিলাম, অল্প করে লবণ দিয়ে একটু নেড়ে নেবো। আমাদের আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আলুটা তুলে নেবো। আলুটা তুলে নিই, হয়ে গেছে বন্ধুরা। এই যে এবারে আমরা কড়াই তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেছে, এবারে গোটা গরম মশলা দিয়ে দেবো, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে, এবার একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবারে আদা বাটা দেওয়া হবে। টমেটো দিয়ে দিলাম, এবার হলুদের গুঁড়ো দিয়ে দেবো, তারপরে ভালোর গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে যাতে মশলা না ছিঁড়ে যায় তার জন্য হালকা একটু জল দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবারে যখন তেল ছাড়বে তারপরে আলু দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে কষে নিলাম। নিয়ে এবার কিছুক্ষণ রেখে জল দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের আলু কষা হয়ে গেছে, এবারে আমরা জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েছে ঢাকা দিয়ে দেবো। এবারে আমরা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার রেখে দেবো। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, তরকারি হয়ে এসছে। এবারে আমরা পনির দিয়ে দেবো উপরে। পনির দিয়ে দিলাম, পনির দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। এবারে আমরা পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ রেখে নামিয়ে দেবো। এবারে নামিয়ে নেবো, নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, নামানো হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন।